বিসমিল্লাহির রহমানির রহিম। 21 আইটি করে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ভিডিও নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা হলো মাইক্রোসফট ওয়ার্ড 2019 এর উপর। 2019 এর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো কিভাবে এমএস ওয়ার্ডে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে দ্রুত বাংলা ও ইংলিশ একসাথে টাইপিং করতে পারবে। অর্থাৎ অনেক সময় আমরা হয় কি এই বাংলা এবং ইংলিশ মিক্স করে লিখতেছি, কয়েকটা শব্দ বাংলা আবার কয়েকটা শব্দ ইংরেজি, এভাবে যখন লিখতে হয় তখন আমাদের মাউস এবং কিবোর্ডের দুইটা ব্যবহার করতে গেলে আসলে অনেক সময় চলে যায়। ঠিক আছে, সেই সময়টা যাতে আমাদের না যায়, দ্রুত যেন কাজটা শেষ করতে পারি, সেই জন্য আমরা ফন্টের স্টাইল যেগুলো আছে সেই ফন্টের স্টাইলগুলোর উপর আমরা কি করতে পারি, কিবোর্ড শর্টকাট আরোপ করতে পারি। এই কিবোর্ড শর্টকাট যদি আরোপ করে দিই তাহলে আমরা বাংলা ইংলিশ টাইপিং দ্রুতই শেষ করতে পারবো। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই কিবোর্ড শর্টকাটগুলো সেটিং করতে পারি, সেই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন এক্সাম্পল হিসেবে আমি একটু ওয়ার্ডে যাই, ওয়ার্ডে দিয়ে আপনাদেরকে বিষয়টা বিস্তারিত আলোচনা করতেছি। যেমন ওয়ার্ড, যেমন ধরেন আমরা টাইপিং করার সময় অনেক সময় যে কিছু বাংলা আবার কিছু ইংলিশ এভাবে টাইপিং করতেছি, তাই না? এই টাইপিং করার সময় আমাদের কি করতে হয়, মনে করেন আমি এখানে কিভাবে ওয়ার্কশিটের নাম পরিবর্তন করা যায় এই লেখাটা লিখতে যাচ্ছি। তো নর্মালি আমাদের কি করতে হয়, প্রথমে বাংলা একটা টাইপিংয়ের স্টাইল সিলেক্ট করতে হয়, ঠিক আছে। তারপর এখানে বিজয় ক্লাসিক করতে হয়, বিজয় ক্লাসিক করে তারপরে টাইপিং করতে হবে কিভাবে। এখন ওয়ার্কশিটটা আমি ইংলিশে টাইপিং করতে চাচ্ছি, সেজন্য আবার কি করতে হবে, মাউস দিয়ে একটা ফন্টের নাম সিলেক্ট করতে হবে, যা আমি এখানে রিয়েল নিলাম, ঠিক আছে। তারপর বিজয় ক্লাসিক অন করতে হবে, তারপর এই আবার লিখব ওয়ার্কশিট, ঠিক আছে। এরপর আবার বাংলা লিখতে যাচ্ছি, বিজয় ক্লাসিক অন করতে হবে, আবার এখানে লেখার স্টাইল, বাংলা লেখার স্টাইল পরিবর্তন করতে হবে, ঠিক আছে, স্টাইল পরিবর্তন। তো এইভাবে কাজ করতে আমাদের আসলে একবার কিবোর্ড আর একবার মাউস এভাবে কাজ করতে গেলে আমাদের একটু অনেক সময় প্রয়োজন হয়। তো সেই সময়টা আমরা শুধু কাজটা চাচ্ছি কি, ফন্টের স্টাইলটা কি হবে, কিবোর্ডের সাহায্যেই পরিবর্তন হবে, ঠিক আছে। কিবোর্ডের সাহায্যে যদি পরিবর্তন করতে পারি তাহলে যেমন আমরা বিজয় বার্ন লেখার জন্য বিজয় ক্লাসিক বা ইংলিশে চেঞ্জ করার জন্য কিবোর্ড কমান্ড আছে Ctrl+Alt+V, ঠিক আছে। একইভাবে আমরা ফন্টের স্টাইলটা এই জায়গায় যে স্টাইলগুলো আছে এটা পরিবর্তন করার জন্য আমরা কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই শর্টকাট ব্যবহারটা আমরা দুইভাবে করতে পারি আসলে। প্রথমত হলো আমরা একটা হলো ফন্টের মধ্যে আমরা কি করতে পারি, সরাসরি শর্টকাটটা দিয়ে দিতে পারি, আর একটা হলো এখানে স্টাইল তৈরি করতে পারি, ঠিক আছে। এখানে একটা স্টাইল তৈরি করে আমি এখান থেকে এই ক্রিয়েট স্টাইলের মাধ্যমে আমরা নতুন একটা স্টাইল তৈরি করব, যেখানে আমার ফন্টের সাইজ থেকে, ঠিক আছে, ফন্টের স্টাইল এবং সাইজ এগুলো নির্ধারণ করে দেবো। তারপর কিবোর্ড শর্টকাট সেট করে দিলেই সেই ফন্টের স্টাইলটা একইভাবে চলে আসবে, ঠিক আছে। তো এখন প্রথম পদ্ধতি যেটা, তাহলে আমি শুরু করি প্রথম পদ্ধতি আমি এখানে এই কি করব, ফন্টের মধ্যে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করব। তো সেটার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ফাইল, ঠিক আছে। ফাইল থেকে এখানে ফাইল মেনু আসবে, ফাইল ব্যাক স্টুডিও থেকে গিয়ে আমাদের এখানে অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করলাম, অপশনে ক্লিক করার পর এখানে আসতে হবে আমাদের কাস্টমাইজ রিবনে যাব, ক্লিক করব। তারপরে এখানে দেখুন কিবোর্ড শর্টকাট, অর্থাৎ কিবোর্ড শর্টকাট আমরা এখানে এডিট করতে পারবো, শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো কিবোর্ড শর্টকাট আমি কাস্টমাইজে যাব, কাস্টমাইজ বাটনে ক্লিক করলাম। তারপরে এটা আমরা কিসের উপর দিব, ফন্টের উপর। আমি এখানে নিচের দিকে আসতেছি, কিবোর্ড থেকে অ্যাপ টাইপিং করবেন, দেখ বিজয় ক্লাসিক অন আছে সেই জন্য ফন্ট দিলাম, এই যে ফন্ট চলে আসতেছে। ফন্ট আসা কোন ফন্টের উপর দিবেন আপনি, ঠিক আছে। যে ফন্টটা আপনি মনে করেন প্রথমে ইংলিশের জন্য করতেছেন, আমি ইংলিশ এরিয়ালটা দিলাম, ঠিক আছে। এরিয়ালের উপর কিবোর্ড কমান্ডটা আপনি দিতে চাচ্ছেন, প্রথমে ফন্ট সিলেক্ট করলাম, তারপর ফন্ট হিসেবে কোন ফন্টের স্টাইলের নাম, এখানে এরিয়ালটা আসবে। এরিয়ালের কিবোর্ড কমান্ডটা আমাকে এখানে দিতে হবে। দেখেন এখানে কিবোর্ড কমান্ড দেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হয় কি, যেসব কিবোর্ড কমান্ড ওয়ার্ডে দিয়ে দিচ্ছে না, মাইক্রোসফট অফিসের যেগুলো ডিফল্টভাবে সেটিং করা আছে সেগুলো আমরা দিতে পারবো না, নতুন আরেকটা দিতে হবে। যেমন আমি
কন্ট্রোল বি দিয়ে বোল্ড হয়, এটা দিতে পারবো না। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আর কয়েকটা বলি, যেমন নতুন ফাইলের জন্য কন্ট্রোল লাইন এগুলো দেওয়া যাবে না। তো আমরা কি করতে পারি, এমন একটা দিব যেটা শর্টকাট কিটা এখানে ইউজ করা হয় নাই। ঠিক আছে, যেমন আমি এটার জন্য এরিয়ালের জন্য কন্ট্রোল 1 দিলাম। ঠিক আছে, কন্ট্রোল 1 দিলাম। দেখেন কিবোর্ড নাম্বার প্যাড থেকে দিছি, নিউমারিক কি থেকে আমি কন্ট্রোল 1 দিছি। তারপর এখানে কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। দেখেন অ্যাসাইন চলে আসছে। এটা হলো প্রথম ফন্টের স্টাইল। ঠিক আছে, দেখেন অন্যান্য ফন্টগুলোতে কিন্তু শর্টকাট কি নেই, আমি এরিয়াল সিলেক্ট করতেছি, শর্টকাট চলে আসতেছে। একইভাবে বাংলা ফন্টের জন্য বাংলা ফন্ট কোনগুলো এখান থেকে বুঝবো কীভাবে, বাংলা ফন্ট চেনার উপায় হলো যে সব ফন্টের শেষে এমজে লেখা থাকে। ঠিক আছে, এমজে ক্যাপিটালে শেষে বা মাঝখানে এমজে লেখা থাকে, সেই সব ফন্ট আপনি সিলেক্ট করবেন। তারপর সেগুলোই হলো বাংলা ফন্ট। এমজে মানে মোস্তফা জব্বার, যিনি এই বিজয় বাংলা সফটওয়্যার তৈরি করেছেন, ওনার নাম হলো মোস্তফা জব্বার। ওনার এই ফন্টের স্টাইলটা আপনি কি করতে পারেন, এমজে লেখা আছে, এমজে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আবার আগের মতো আমি কন্ট্রোল 1 দিয়ে ইংলিশ কি করছিলাম, এখন কন্ট্রোল 2 দিব। কন্ট্রোল 2 দিব, বাংলার জন্য কি দিলাম, বাংলা ফন্টের স্টাইলের জন্য কন্ট্রোল 2। তারপর অ্যাসাইন বাটনে ক্লিক করবো, এরপর ক্লোজ বাটন ক্লিক করলাম, দেন ওকে। ঠিক আছে, এখন দেখেন কিবোর্ড থেকে আমি কন্ট্রোল 1 দিচ্ছি, এরিয়াল আসতেছে, আবার কন্ট্রোল 2 দিচ্ছি, বাংলা ফন্টের স্টাইল যে ব্রহ্মপুত্র যেটা সেটা চলে আসতেছে। তাহলে এখন কিবোর্ডের সাহায্যে যদি করতে চাই, আমি প্রথমে বাংলা করতে যাচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল আর কিবোর্ড কমান্ড বিজয় ক্লাসিক যদি করতে কন্ট্রোল বি দিলে বিজয় ক্লাসিক আসবে। ঠিক আছে, কন্ট্রোল 1 2 দিলাম বাংলা লেখার জন্য। ঠিক আছে, ভাবে আবার ইংরেজি লিখবো, কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয় ক্লাসিককে ইংলিশে করলাম, কন্ট্রোল 1 দিলাম ইংলিশের জন্য। ঠিক আছে, ওয়ার্কশিট, তারপর আবার বাংলা লিখবো, কন্ট্রোল অল্টার বি দিলাম, বিজয় ক্লাসিক চলে যাবে। তারপর কন্ট্রোল দিয়ে 2 দিলাম বাংলার জন্য, বাংলা ফন্টের স্টাইলের জন্য। ঠিক আছে, তারপর এখানে লিখবো আমরা এরপর এর নাম। ঠিক আছে, তো এইভাবে আমরা ফন্টের মধ্যে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করে কী করতে পারি, বাংলা এবং ইংলিশ টাইপিংটা সেট করতে পারি। দ্বিতীয় যে পদ্ধতির কথা আলোচনা করছিলাম সেটা হলো এখান থেকে আমাদের, আমি এগুলো অফ করতেছি, বিজয় এখান থেকে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর আমাদের এখানে মোর বাটন, এটাকে মোর আইকন বলা হয়, মোর আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট স্টাইলে ক্লিক করব। তারপর একটা স্টাইলের নাম দিব, এটা হলো স্টাইলের মধ্যে। এটা আসলে সাধারণত আমি যে ডকুমেন্টে কাজ করব ওই ডকুমেন্টের স্টাইলটা থাকে। ঠিক আছে, আর ফন্টের স্টাইলে যদি করে দেন আপনি যে কোনো, যেমন কি প্রথম পদ্ধতি যেটা করছিলাম সেটাকে আমি নতুন একটা ফাইল করবো, সেটা কিন্তু শর্টকাটটা থেকে যায়। কিন্তু এখানে হলো শুধুমাত্র আমি যেই ডকুমেন্টে কাজ করব ওই ডকুমেন্টের স্টাইলটা থাকবে। এটার একটু ফ্যাসিলিটি আছে, যেমন এখানে আমি ফন্টের সাইজ বড় ছোট আবার করতে হবে, বা বোল্ড ইত্যাদি করতে চাচ্ছি করতে হবে, কিন্তু এই স্টাইলের মাধ্যমে যদি করি, আমি যে স্টাইলটা যেভাবে ফরম্যাটিং করবো সেই ফরম্যাটিংগুলো থেকে যায়। ঠিক আছে, যেমন আমি দেখাবো একটু সামনের দিকে। আমি একটা স্টাইলের নাম দিলাম, প্রত্যেকটা আসলে একটা স্টাইলের নাম দিলে সুবিধা, নাম কী করতেছি এটা বাংলা স্টাইলের জন্য আমি দিলাম বাংলা দিলাম। ঠিক আছে, মডিফাইতে যাব, ওকে দিলে হবে না, শুধু স্টাইলটা করলে হবে না, এখানে সেটিং করতে হবে। মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে আমি এটা বাংলা প্রথমে নাম দিয়ে দিয়েছিলাম, সেজন্য বাংলাটা আছে। এখানে আমি কি করব, ক্যারেক্টারটা সিলেক্ট করব, অর্থাৎ প্রত্যেক অক্ষরে কি করতে পারবো আমরা, চেঞ্জ করতে পারবো। ক্যারেক্টার সিলেক্ট করলাম, ক্যারেক্টার সিলেক্ট করার পর এখানে বাংলা লেখার একটা স্টাইল বাছা নিলাম, মনে করেন আমি টনি বাংলাটা সিলেক্ট করলাম। ঠিক আছে, টনি বাংলার ফন্টের সাইজ কত চাচ্ছি, যেমন দেখেন আগে কিন্তু আমরা সাইজটা নির্ধারণ করতে পারিনি, এখন কিন্তু সাইজটা নির্ধারণ করে দিতে পারবো। ঠিক আছে, আমি এখানে 14 দিলাম। ঠিক আছে, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এগুলোও করতে পারবেন। আপনি যদি কালার করতে চান কালারও করতে পারবেন স্টাইলের মধ্যে। ঠিক আছে, তাহলে এগুলো হলো ফরম্যাটিং করা, শুধু ফন্টের স্টাইল না, স্টাইলের সাথে সাথে আমাদের এই বিভিন্ন ফরম্যাটিংগুলো করতে পারবো। ঠিক আছে, বেসিক যে ফরম্যাটিংগুলো আছে সেগুলো করতে পারবো। ঠিক আছে, এরপর নিচের দিকে দেখেন, এখন এখানে কিবোর্ড শর্টকাটের জন্য আমাকে নিচে ফরম্যাট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর শর্টকাট কি, দেখেন শর্টকাট কি এখান থেকে সেট করতে হবে, শর্টকাট কি দিব। ঠিক আছে, কাস্টমাইজ কিবোর্ডটা আসবে, আসার পর এখানে কিবোর্ড শর্টকাটটা দিব। আমি এখানে মনে করেন কন্ট্রোল অল্ট 1 দিলাম, তারপর অ্যাসাইন করলাম।
আগে দিয়েছি কি Ctrl+1 দিয়ে ইংলিশ, Ctrl+2 দিয়ে আমি এখানেও একইভাবে করতেছি। কারণ Ctrl+2 দিয়ে যেহেতু বাংলা করতেছি Ctrl+2 দিলাম, ঠিক আছে। আগে Ctrl+2 দিয়েছিল কি এখানে ফন্টের স্টাইলটা, আর এখানে আমার স্টাইলের মধ্যে আমি Ctrl+2তে দিলাম, অ্যাসাইন করলাম, দেন ওকে। দেখেন একটা স্টাইল, এখানে নতুন একটা স্টাইল চলে আসতেছে। একইভাবে ইংলিশের জন্য আরেকটা স্টাইল তৈরি করব। সিলেক্ট করলাম, মোর বাটন ক্লিক করলাম, ক্রিয়েট এ স্টাইলে যাব, তারপর এখানে দিব ইংলিশ, ঠিক আছে। মডিফাই বাটনে ক্লিক করব, অবশ্যই এখান থেকে ক্যারেক্টারটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর ইংলিশ লেখা কোনটা দিতে চাচ্ছি, মনে করেন আমি দিতে চাচ্ছিলাম এখান থেকে একটা ফন্ট, যে কোনো একটা ফন্টের স্টাইল বাছাই করলাম, আমি এটা সিলেক্ট করলাম, এটা 14 রাখলাম, ঠিক আছে। ফরম্যাটে যাব, কিবোর্ড শর্টকাটের জন্য, ঠিক আছে, শর্টকাট কি সিলেক্ট করলাম, এখানে Ctrl+1 দিব, আগে 2 দিচ্ছি, এখন Ctrl+1 দিচ্ছি, ঠিক আছে। অ্যাসাইন দিব, ক্লোজ, দেন ওকে, ঠিক আছে। এখন দেখেন Ctrl+1 দিলে কি হয়, 2 দিলে হচ্ছে বাংলা ফন্টের স্টাইল চলে আসছে, আর Ctrl+1 দিলে ইংলিশ ফন্টের স্টাইলটা চলে আসতেছে, ঠিক আছে। তো এখন প্রথমে কি লিখবো, প্রথমে আমি বাংলায় লিখবো Ctrl+2, তারপর Ctrl+V, বিজয় ক্লাসিকের জন্য Ctrl+V দিতে হবে, আবার ইংলিশের জন্য Ctrl+V দিতে হবে, ঠিক আছে। তারপর দিলাম কিভাবে, ঠিক আছে, আবার Ctrl+1, আবার Ctrl+V, ঠিক আছে, ঠিক আছে, আবার Ctrl+D বিজয় ক্লাসিক, Ctrl+2 বাংলার জন্য, ঠিক আছে। তারপরে ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি, বাংলা ইংলিশ টাইপিং এর স্টাইলটা চেঞ্জ করতে পারি। তাহলে দুইটা পদ্ধতিতে গেছিলাম। প্রথম পদ্ধতি ছিল ফন্টের, আমরা এখানে যেটা ছিল সেটা হলো ফন্টের স্টাইলে কি করা, একটা কিবোর্ড শর্টকাট দেওয়া, আর একটা হলো সরাসরি একটা স্টাইল তৈরি করা, যেখানে আমরা বিভিন্ন ফরম্যাটিং সহ করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।